গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালবেলা ডিউটি শুরু হয়ে গেল, আর কি ঘুম থেকে উঠলাম আর ডিউটি শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠিনি এখন, অবশ্য উঠেছি অনেকক্ষণ আগে, কারণ মেয়ে আজকে স্কুলে গিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে। স্কুল না থাকলে তো একটু দেরি করেই উঠি। তো আজকে স্কুল গেল, কারণ বৃষ্টি থাকলে তো যেতে পারে না, যেদিন ওর ওয়েদারটা ভালো থাকে সেদিন করে স্কুল যায়। তো আজকে স্কুলে গেছে। আজকে তো আমাকে একা একাই ভিডিও করতে হচ্ছে সেট করে করে, মানে যেখানে যেখানে পারছি ক্যামেরা সেট করে করে যেটুকু পারছি সেটুকু ভিডিও করে তোমাদের সামনে দেখাচ্ছি আর কি। তাছাড়া তো জানোই আমার তো উপায় নেই, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমাকে একা একাই করতে হয়। তো যেখানে যেখানে পারছি সেখানে সেখানে ক্যামেরাটা সেট করে নিচ্ছি। এই সকালবেলা মেয়ে চলে গেল স্কুলে, তারপরে তো ডিউটি শুরু হয়ে গেল। মেয়ে না যাওয়া পর্যন্ত না ঘরের কোনো কাজকর্ম করতে পারি না, কারণ ওই সময়টা খুব তাড়াহুড়া লেগে যায়। তারপরে না সকালের চা খাওয়াটা আমার একদম ভালো হয় না। মেয়ে স্কুলে গেলে না একদম তখন চা খাওয়াটা তাড়াহুড়া করে হয়তো আমার ভালোই লাগে না গো। আমার না চাটা একটু ধীরে সুস্থে খেলে আমার ভালো লাগে। তো আবার মেয়ে চলে যাওয়ার পর একটু ঘরের সব আসবাবপত্রগুলো মুছে নিলাম, ফার্নিচারগুলো আর কি, যাই হোক, হ্যাঁ ওগুলো মুছে নিয়ে তারপরে এই যে একটু চা নিয়ে বসলাম, যেটা চা খেয়ে নিই, নাহলে কাজে এনার্জি পাচ্ছি না। তার মধ্যে আজকের ওয়েদারটা মানে তোমাদেরকে আর কী বলবো, এত গরম মানে থাকা যাচ্ছে না। আমার মনে হচ্ছে বৃষ্টিটা হচ্ছিলো ওটাই ভালো ছিল। এত গরম সহ্য করা যায় বলো তো? এত রোদ উঠেছে, বাইরে তাকানো যাচ্ছে না, মানে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, গরম তো পড়বেই। বৃষ্টি যতদিন ছিল ততদিন ভালোই ছিল, হয়তো কিছু জামাকাপড় শুকোতো না, কিছু হতো না, ড্যাম ওয়েদার ছিল, তাও মনে হচ্ছিলো কি যে যাক, তাও মনে হচ্ছে শান্তি। গরম তো নেই, এত গরম সহ্য করা যায় বলো তো? কালকে তো রোদ উঠেছিল, সব আমি বালিশ টালিশ যা যা ছিল, টুকটাক জিনিসপত্র যেগুলো রোদে দেওয়ার মতো সেগুলো সব রোদে দিয়েছিলাম। কালকে না এতটা গরম ছিল না, রোদ ছিল কিন্তু এতটাও গরম ছিল না। আর আজকে না প্রচণ্ড গরম। আর দেখো এই যে নিরামিষ সব কৌটোগুলো আমি আলাদা করে রেখেছি, এগুলো আমি আলাদা করে আমি চোখের তলে রেখে দিই, মানে সোমবার করে এগুলো মানে বের করি আর কি। নিরামিষের জিনিস কৌটোগুলো, সব কৌটো আমার সব আলাদা, নিরামিষের কৌটো একদম আলাদা করা। সোমবার করে বের করি, সোম মঙ্গল দুদিন নিরামিষ, তারপরে ওগুলো আবার ঢুকিয়ে রেখে দিই। হ্যাঁ, এইভাবে করে করি। আর আমার তো সত্যি কথা বলতে রান্নাঘরে কোনো মিসটেপ নেই গো, আমাকে একটা মিসটেপ কিনতে হবে। মানে কৌটোগুলো যে রাখবো না, কোথায় রাখবো, রাখারই জায়গা হয় না গো। কী আর করবো বলো, শর্ট করে তো আমাদের সংসারে সবসময় তো ইচ্ছা হলে সব কিছু কেনা যায় না, কিনবো আস্তে ধীরে কিনবো, ওই চোখের তলেই আমাকে রাখতে হয়। আমার এমনি রাখার কোনো জায়গা নেই জানো তো। তো ওই নিরামিষের কৌটোগুলো রান্না টান্না করে টোরে নিয়ে তারপরে মানে যেদিন সোম মঙ্গলবারটা পার হয়ে গেলে মঙ্গলবার রাত্রিবেলায় আমি আবার ঘরে নিয়ে এসে রেখে দিই। এখন কতগুলো জামা কাপড় ভিজিয়েছি জানো আজকে, কারণ রোদ উঠেছে, কতদিন তো ঠিকমতো কাচতে পারিনি, মানে কাচবো মেলবো কোথায়, শুকোচ্ছে না ঠিকমতো। আজকে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। আর মানে ভিতরে তো জায়গা হবে না, আমি জানি যে ভিতরে আজকে জায়গা হবে না, বাইরে ভিতরে মিলে মেলেছি। আর বাইরে যে আমাদের জানো একটা বাস টানানো আছে, ওখানেও কিছুটা দিয়েছি, ভিতরে কিছুটা ছোটো ছোটো জিনিসগুলো ভিতরে দিয়ে দিচ্ছি। আর বাইরে কিছুটা মেলা আছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো কি রোদটা উঠেছে, তাকানো যাচ্ছে না, মানে দেখো বোঝা যাচ্ছে না যে কীরকম রোদ বলো। মানে আমি যে কাপড়গুলো মেলছি না, আমার মাথা টাথা গরম হয়ে গেছে। আমার না মাইগ্রেনের প্রবলেম আছে জানো তো, রোদে যদি বেশিক্ষণ থাকেই মাথা যন্ত্রণা করে, ঠান্ডায় গেলে মাথা, তোমরা তো জানো মাইগ্রেনের প্রবলেম থাকলে কী কী সমস্যা হলে ব্যথা ওঠে। আমার তো এই রোদে বেশিক্ষণ থাকলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়, যদি ঠান্ডা হাওয়া লাগে তাহলেও মাথা ব্যথা করে। আবার বাইরে যদি কোনো সময় ঘুরতে যাই, মানে ঘুরে টুরে আসার পরে এই যে সন্ধ্যাবেলা আমার মাথা ব্যথা শুরু হয়, মানে সেটা ঘুম না দিলে সেটা আর কমে না। তো সবসময় তো মাথা ব্যথার ওষুধ খাওয়া ভালো না, খুব একটা আমি খাই না, অনেকক্ষণ চেষ্টা করি সহ্য করার। যখন একদম পারি না তখন তো উপায় নেই, তখন তো খেতেই হয়, উপায় নেই। কোনো কোনো সময় দেখবি একদমই কমে না, তখন ওষুধ ছাড়া উপায় থাকে না, তখন খেতে হয়। তো আজকেও মনে হচ্ছে যে এতক্ষণ ওদের দ্বারা দিয়ে কাপড় মেলছি না, আমার মনে হচ্ছে যে মাথা ব্যথা আজকেও শুরু হবে, মানে মাথাটা একটু একটু ব্যথা হালকা হালকা করছে, বুঝতে পারছি একটু একটু। তো কী আর করবো, কাজ তো করতে হবে, কে আর করবে। এই দেখো বাইরে দেখেছো কতগুলো জামা কাপড় মেলেছি, মানে ভিতরে বাইরে মিলে কতগুলো জামা কাপড়। বাইরে বাসটায় রোদ থাকলে না ভালো হয় দিতে, কারণ শুকনা থাকে বাসটা, না বৃষ্টি হলে না বাসটা ভেজা ভেজা থাকে না, তখন দেওয়া যায় না, জামা কাপড়গুলো না আরও ভিজে যায়, মানে সাদা শুকনো হলেও সেগুলো ভিজে যায়। দেখো কীরকম রোদ দেখেছো, মানে বোঝা যাচ্ছে যে রোদটা মানে তাপটা দেখেই বোঝা যাচ্ছে যে কী রোদটা উঠেছে। জামা কাপড়গুলো তো আমি জানোই যে জামা কাপড় আমি তাড়াতাড়ি করে আগেই সব গুছিয়ে নিই, কারণ মানে ভাত খাওয়ার পরে আমি আর কাজ করতে পারি না, তোমরা তো ভালো মতোই জানো। স্নানের আগেই সব গুছিয়ে নিয়েছি, ওই জন্য আমি আজকে তো সোমবার, জানোই আমার পুজো দেওয়া আছে, সোমবারে পুজো দিতে আমার একটু সময় লাগে, বৃহস্পতিবারও সময় লাগে। পুজো দিয়ে দুপুরে ভাত নিয়ে তোমাদের সামনে এসে একটু বসলাম। এখন একটু সময় হলো কথা বলার, এখন প্রায় 4টা বাজে, আজকে অনেক দেরি হয়ে গেছে জানো
আজকে কী দিয়ে খাচ্ছি। এই দেখো সোয়াবিনের তরকারি আর ভাত, আর কিচ্ছু না। আজকে তো সোমবার, তোমরা তো জানোই সোমবার আমাদের নিরামিষ। আর একটু ফ্যানের আওয়াজ পাবে, একটু অ্যাডজাস্ট করি। ওখানে আজকে এত গরম, ফ্যানটা আর বন্ধ করতে পারলাম না, খুব গরম, মানে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম আছে। মেয়েটা স্কুলে গেছে, আমাকে তো একা একাই খেতে হবে। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর ভাতও খাবো, কথাও বলবো, আর ভিডিওটাও এখানে শেষ করবো। ওই জন্য তোমাদের সামনে আমি ভাতের থালা নিয়ে একবার এসে বসলাম। রান্না করেছি এসে কী বলতো, সোয়াবিনের তরকারি আর ভালো কিচ্ছু করিনি আজকে। আজকে অনেকগুলো কাজ করেছি, কাঁচা ধোয়া অনেক কিছু, রোদ উঠলে যা কাজ থাকে জানো তো, ওগুলো করলাম। ওই জন্য রান্না সেরকম কিছু করতে পারিনি। তার মানে হচ্ছে নিরামিষ, আর মেয়েও দুপুরে নেই বাড়িতে। আর স্কুল থেকে এসে না মেয়ে সেরকম খেতে চায় না, ওর হাতে একটুখানি খাবে, তাও আমাকে খাইয়ে দিতে হবে। নিজে দিলে তাও বলে ভাত খাবো না। তাও দেখো সারাদিন পর সেই সকালে একটুখানি ভাত খেয়ে যায়, তারপরে এতবেলা হয়ে যায়, তখন টিফিন খেলেও কি ভাত এতবেলা অবধি না খেয়ে থাকা বোঝো তো। ওই জন্য আমি বলি না, একটু ভাতই খাও। তো ওই যে আসলে পরে একটু ভাত মেখে খাইয়ে দিই। সবটা বলি না, আমারও ভালো লাগে না, মেয়েরও ভালো লাগে না, জানো তো। তার মধ্যে নিরামিষ সবই না, আরোই ভালো লাগে না। তার মধ্যে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে তাও একটু ভালো লাগে। তো আমরা তো জানি মানে মশলা সবসময় খাই না, গরম মশলাও খাই না, ঘিও খাই না, কারণ আমাদের সবার পেটের সমস্যা। ওই জন্য তো এমনি আদা জিরা বাটা দিয়ে লঙ্কা দিয়ে ঝোল করেছি। তারপর রাতে দেখি কিছু করতে হবে হয়তো, তো মেয়ে তো খেতেই চাইবে না, তাও আমি একটু জোর করে খাইয়ে দেবো। আর দেখি আমি যতটুকু খাই আর কি। আর কী করবো বলো, সবজি ঘরে কিচ্ছু নেই আজকে। আর দাদাভাই বাজার করতে পারেনি, কারণ একটু না মানে মাসে মাঝামাঝি করে না একটু টান টানই চলে আমাদের সংসারে। জানোই তো একার করে সংসার, যেটুকু কামাই কিচ্ছু হয় না ওই কামাইতে। তো ওই জন্য আর বাজার টাজার সেরকম করতে পারছি না কিছুদিন থেকে। তাও ভাবছিলাম যে একটু একটা সবজি টুকু থাকতো তাহলে কিছু করে নিতাম। বাজার বাজার কিছুই নেই, তুমি মানে শুধু আলু ছিল ঘরে, আর সোয়াবিনের প্যাকেট দাদাভাই কালকে একটা এনে দিয়েছিলো। তো কী আর করবো, ওটাই করলাম, খেতে তো হবে, কিছু তো করার নেই। তো খাই এই আর কি, সোমবার নিরামিষ। আর অন্য সময় কি একটু পিঁয়াজ টিয়াজ দিয়ে করলে খেতে ভালো লাগে। তো ঠিকই আছে, মহাদেবের জন্য এটুকু কষ্ট করা, কষ্ট না, অনেকে হয়তো এর থেকেও হয়তো খারাপ খায়, বা হয়তো পান্তা ভাত খেয়ে দিন কাটায়, আমরা হয়তো এর থেকে ভরেই খাচ্ছি। কী আর পরিশ্রমে তাকে দিয়ে ভাত খেয়ে নিয়ে আসুক দেখি, তারপরে খাবে কি খাবে না জানি না, কী করবে। তো বন্ধুরা, তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করবো। তাও তোমাদের তো একটা জিনিস বলা হয়নি, এই দেখো লেবু নিয়েছি, লেবু এই দেখো, আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, তো ওইটা দিয়ে আমি খাই। তো পরে কোনো নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।